জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, নিত্যকথার আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত ও অভিনন্দন। আশা করি ভগবানের অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ভগবানের নাম স্মরণে প্রতিটি দিন অতিবাহিত করছেন। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একাদশী ব্রত পালন একটি অত্যন্ত পবিত্র, গভীর অর্থবহ এবং গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সাধনা। সারা বছরে মোট ২৪টি একাদশী আসে এবং প্রতিটি একাদশীরই নিজস্ব আলাদা মহিমা ও তাৎপর্য রয়েছে। সনাতন ধর্মে বলা হয় একাদশী তিথি হল ভগবান শ্রীবিষ্ণুর সবচেয়ে প্রিয় তিথি। এই দিনে উপবাস পালন করলে, ভগবানের নাম কীর্তন করলে এবং ভক্তিভরে তার আরাধনা করলে জীবনের সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মোক্ষের পথ সুগম হয়। ২৪টি একাদশীর মধ্যে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীটি কামোদা একাদশী নামে পরিচিত। এই একাদশীটি হিন্দু নববর্ষের প্রথম একাদশী হওয়ায় এর আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। কামোদা শব্দের অর্থ হল যে সমস্ত মনোবাঞ্ছা পূরণ করে। তাই বিশ্বাস করা হয় এই পবিত্র দিনে যদি কেউ সত্যিকারের বিশ্বাস, একাগ্রতা এবং ভক্তির সঙ্গে ভগবান বিষ্ণুর আরাধনা করেন, তাহলে তার জীবনের সকল পাপ বিনাশ হয়, সুখ ও সমৃদ্ধি আসে এবং মানসিক শান্তি লাভ হয়। তবে কেবল উপবাস পালন করলেই এই ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না। শাস্ত্রমতে ব্রতের সম্পূর্ণ ফল লাভের জন্য সঠিক সময়ে পালন করা, অর্থাৎ ব্রতভঙ্গের নিয়ম যথাযথভাবে পালন করা অত্যন্ত জরুরি। তাই আজকের এই বিশেষ পর্বে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ২০২৬ সালের কামোদা একাদশীর পালনের সঠিক সময় কখন, কেন নির্দিষ্ট সময়ে পালন করা এত গুরুত্বপূর্ণ, শাস্ত্রসম্মত পালনের নিয়ম ও পদ্ধতি, পালন মন্ত্র, কামোদা একাদশীর মাহাত্ম্য, পালনের দিনে যে ৭টি বিশেষ কাজ ভুলেও করবেন না, পালনের সময় কোন খাবার গ্রহণ করা উচিত এবং কোনগুলো এড়িয়ে চলতে হবে, এবং একাদশী ব্রতভঙ্গের দোষ ও তার প্রতিকার সম্পর্কেও। সুতরাং আজকের এই পর্বটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, জ্ঞান সমৃদ্ধ এবং আধ্যাত্মিকভাবে উপকারী। মূল আলোচনায় যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটি ছোট্ট অনুরোধ। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ প্রতিটি অংশেই রয়েছে অত্যন্ত প্রয়োজনীয় তথ্য, যা না জানলে ব্রতের পূর্ণ ফল থেকে আপনি বঞ্চিত হতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে ভবিষ্যতের নতুন ভিডিওগুলোর আপডেট সহজেই পেয়ে যান। চলুন এবার শুরু করা যাক আজকের মূল আলোচনা। পালন কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ? প্রথমেই আমাদের ভালোভাবে বুঝতে হবে পালন বলতে আসলে কি বোঝায় এবং শাস্ত্রে এটিকে কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে। পালন হল একাদশী ব্রতের সমাপ্তির একটি বিশেষ আচার। সূর্যোদয়ের পর দ্বাদশী তিথির নির্দিষ্ট সময়ের মধ্যে সাত্ত্বিক আহার গ্রহণের মাধ্যমে এই ব্রতের সমাপ্তি করা হয়। এই প্রক্রিয়াকেই বলা হয় পালন। শাস্ত্রমতে যতক্ষণ পর্যন্ত সঠিক নিয়মে পালন না করা হয় ততক্ষণ পর্যন্ত একাদশীর উপবাস সম্পূর্ণ বলে গণ্য হয় না। এটি অনেকটা এমন, যেমন একটি যজ্ঞ শুরু করা হয়েছে কিন্তু তার পূর্ণাহুতি দেওয়া হয়নি, তাহলে সেই যজ্ঞের ফল পাওয়া যাবে না। ঠিক তেমনি একাদশীর উপবাস পালন করার পর সঠিক নিয়মে পালন না করলে ব্রতের পূর্ণ ফল পাওয়া সম্ভব নয়। অনেকেই মনে করেন যে একাদশীর দিন না খেয়ে থাকলেই ব্রত সম্পন্ন হয়ে যায়, কিন্তু শাস্ত্র এই ধারণাকে সম্পূর্ণ ভুল বলে প্রমাণ করে। একাদশীর উপবাস এবং পালন এই দুটি একসঙ্গে মিলেই একটি সম্পূর্ণ ব্রত তৈরি করে। একটি ছাড়া অপরটি অসম্পূর্ণ। কামোদা একাদশীর পালন সঠিক সময়ে করা কেন জরুরি? শাস্ত্রে বলা হয়েছে একাদশীর উপবাসের পর দ্বাদশী তিথির নির্দিষ্ট সময়ের মধ্যেই পালন করা আবশ্যক। এর পেছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় কারণ রয়েছে। প্রথম কারণ হল শাস্ত্রীয় বিধান। হরিভক্তি বিলাস গ্রন্থে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে যদি কেউ নির্দিষ্ট সময় পালন না করেন তাহলে তিনি ব্রতের পূর্ণ ফল লাভ করতে পারেন না। নির্দিষ্ট সময়ের আগে বা পরে পালন করলে তা অনেক সময় ব্রতভঙ্গের সমতুল্য বলে গণ্য হয়। বিশেষ করে যদি দ্বাদশী তিথি শেষ হয়ে যাওয়ার পরেও পালন না করা হয় তাহলে তা ব্রতের গুরুতর ত্রুটি হিসাবে বিবেচিত হয়। দ্বিতীয় কারণ হল হরিবাসর ত্যাগ। দ্বাদশী তিথির প্রথম ১/৪ সময়কে বলা হয় হরিবাসর। এই সময়টি ভগবান হরির বিশেষ স্মরণ ও পূজার সময় বলে বিবেচিত হয়। শাস্ত্রে বলা হয়েছে এই হরিবাসর সময় পালন নিষিদ্ধ।
তাই হরিবাসর শেষ হওয়ার পরেই পারণ করা শ্রেয়। পারণের সঠিক সময় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে এই নিষিদ্ধ সময় সহজেই এড়িয়ে চলা যায় এবং ব্রতের পূর্ণ ফল নিশ্চিত হয়। তৃতীয় কারণ হল আধ্যাত্মিক শৃঙ্খলা। নির্দিষ্ট সময় মেনে পালন করা মানে নিজের ইন্দ্রিয় ও কালের ওপর নিয়ন্ত্রণ স্থাপন করা। এটি ভক্তের দৃঢ় বিশ্বাস, একানিষ্ঠ ভক্তি এবং ভগবানের প্রতি সম্পূর্ণ সমর্পণের প্রতীক। ভুল সময় পালন করলে ব্রতের মাধ্যমে অর্জিত পুণ্য অনেকাংশে নষ্ট হয়ে যেতে পারে বলে শাস্ত্রে সতর্ক করা হয়েছে। কামদা একাদশীর মাহাত্ম্য ও পৌরাণিক কাহিনী। কামদা একাদশীর মাহাত্ম্য বরাহ পুরাণে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। এই পবিত্র কাহিনীটি আমাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে এবং ব্রতের প্রতি আমাদের বিশ্বাস আরও দৃঢ় করে। কাহিনীটি শুরু হয়েছে মহারাজ যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে একটি মহাজ্ঞানপূর্ণ সংলাপের মাধ্যমে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা বর্ণনা করুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে আমি এক অতি বিচিত্র ও হৃদয়গ্রাহী কাহিনী বর্ণনা করছি। আপনি এক মনে মনোযোগ দিয়ে শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ দিলীপ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। এবার পূর্বকালের এক আশ্চর্য কাহিনী বলছি। পূর্বকালে মনোনম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সর্বদা সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠা ললিতা এবং ললিত নামে এক গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। তাদের ভালোবাসা ছিল অতি গভীর এবং তারা একে অপরকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারত না। একদিন পুণ্ডরিক রাজার রাজসভায় ললিত একাকী গান করছিল। সেই মুহূর্তে তার মনে প্রিয়তমা ললিতার কথা মনে পড়ে গেল। মনের গভীরে প্রিয়ার প্রতি আকাঙ্ক্ষা জেগে উঠতেই তার সঙ্গীতের স্বর, লয় ও তালমানে বিপর্যয় ঘটল। কর্কটক নামক এক চতুর নাগ ললিতের মনোভাব বুঝতে পারল এবং গানের ছন্দভঙ্গের বিষয়টি সে রাজা পুণ্ডরিকের কাছে জানিয়ে দিল। তা শুনে সর্পরাজ ক্রোধে জ্বলে উঠলেন এবং কামাতুর ললিতকে অভিশাপ দিলেন, রে দুর্মতি, তুমি রাক্ষস হও। সেই মুহূর্তেই ললিতের রূপ পরিবর্তন হয়ে গেল। তার হাত 10 যোজন বিস্তৃত হল, মুখ পর্বতের গুহার মতো বিশাল হল, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো জ্বলতে লাগল এবং শরীর ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত এক প্রকাণ্ড রাক্ষসের আকার ধারণ করল। ললিতের এই ভয়ঙ্কর রাক্ষস রূপ দেখে তার প্রিয়তমা ললিতা মহা দুঃখে ও চিন্তায় ব্যাকুল হয়ে পড়লেন। কিন্তু ললিতা কতটা পতিভক্তা ছিলেন তা এর পরের ঘটনা থেকে আমরা বুঝতে পারি। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। সে নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করতে লাগল। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। তবু ললিতা তার সঙ্গ ত্যাগ করেননি। পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতাও সেই গভীর বনেও তার সাথে রইলেন। এই পতিভক্তি সত্যিই অনুকরণীয়। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলেন। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির পবিত্র আশ্রম দর্শন করে তিনি মুনির কাছে গেলেন। তার চরণে প্রণাম করে নত মস্তকে দাঁড়িয়ে রইলেন। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা? এই গভীর বনে কি কারণেই বা এসেছ? সত্য করে বলো। তখন ললিতা বললেন, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানতে চাই বলেই এখানে এসেছি। তখন মুনি ঋষ্যশৃঙ্গ বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার পতির উদ্দেশ্যে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। ঋষির কথা শুনে ললিতা পরম আনন্দে কামদা একাদশী যথাবিধি পালন করলেন। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে উপস্থিত হয়ে তিনি বললেন, আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত পুণ্যফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই এক অলৌকিক ঘটনা ঘটল।
ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল। পুনরায় তার গন্ধর্ব দেহ ফিরে এলো এবং সে প্রিয়তমা ললিতার সঙ্গে মিলিত হল। তারা স্বর্গের রথে চড়ে আনন্দের সঙ্গে গন্ধর্ব লোকে গমন করল। এই কাহিনী আমাদের শেখায় যে কামদা একাদশীর ব্রতের পুণ্যফল কেবল নিজের জন্য নয়, প্রিয়জনের উদ্ধারের জন্যেও অর্পণ করা যায় এবং ভক্তি ও বিশ্বাসের সঙ্গে পালন করলে এই ব্রত সত্যি অলৌকিক ফল দিতে সক্ষম। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। শাস্ত্রে আরও বলা হয়েছে, এই একাদশীর ব্রত কথা যদি কেউ ভক্তিভরে শ্রবণ বা পাঠ করে তবে সে প্রায় 1000টি গোদান করার সমান পুণ্যফল লাভ করতে পারে। এই একাদশীর উপবাস ভক্তিভরে পালন করলে ব্রহ্মহত্যা, স্বর্ণচুরি, মদ্যপান কিংবা অবৈধ আচরণের মতো গুরুতর পাপও ধ্বংস হয়ে যায়। এমনকি ব্রতের প্রভাবে মানুষ শেষ পর্যন্ত স্বর্গলোকে গমন করার সৌভাগ্য লাভ করতে পারে। পারণের দিনের শাস্ত্রসম্মত নিয়ম ও পদ্ধতি। পারণের দিনটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। তাই এই দিনে ভোরে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ব্রতভঙ্গের আহার গ্রহণ পর্যন্ত প্রতিটি কাজ সতর্কতা ও শুদ্ধতার সঙ্গে পালন করা উচিত। প্রাতঃকালের করণীয়। পারণের দিন ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 4টে থেকে 5:30টার মধ্যে শয্যা ত্যাগ করা শ্রেয়। ব্রাহ্ম মুহূর্তকে শাস্ত্রে সর্বোত্তম সময় বলা হয়েছে, কারণ এই সময়ে প্রকৃতি শান্ত থাকে এবং মন ঈশ্বরের চিন্তায় সহজে নিমজ্জিত হতে পারে। ঘুম থেকে উঠে প্রথমে ভগবানের নাম স্মরণ করুন, তারপর স্নান সেরে পরিষ্কার ও পবিত্র বস্ত্র পরিধান করুন। শাস্ত্রে সাদা বা হলুদ বস্ত্র পরিধান করাকে শুভ বলা হয়েছে। তারপর ভক্তিভরে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের চরণে প্রণাম নিবেদন করুন। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে তুলসী পাতা তোলা বা ছেঁড়া সম্পূর্ণ নিষিদ্ধ। তাই পারণের জন্য যে তুলসী পাতা প্রয়োজন তা আগের দিনই অর্থাৎ একাদশীর দিন সংগ্রহ করে রাখতে হবে। পূজা ও আরতি। সকালে ঠাকুর ঘরে ধূপ ও দীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর যথাবিধি পূজা করুন। পুষ্প ও চন্দন অর্পণ করে পূজা সম্পন্ন করুন। তারপর কামদা একাদশীর মাহাত্ম্য কথা পাঠ করা বা শ্রবণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তারপর ভগবান বিষ্ণুর চরণে তুলসী পাতা ও বিশেষ ভোগ নিবেদন করুন। শাস্ত্রে বলা হয়েছে, তুলসী পাতা ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ। এই পূজা যত নিষ্ঠার সঙ্গে করা হয়, ব্রতের ফল তত বেশি হয়। দান ও দক্ষিণা। পারণের আগে নিজের সামর্থ্য অনুযায়ী ব্রাহ্মণ, সাধু বা অভাবী মানুষকে দান করা হিন্দু ধর্মে একটি প্রাচীন ও পবিত্র প্রথা। অন্ন, বস্ত্র বা দক্ষিণা দান করলে ব্রতের পুণ্যফল বহুগুণ বৃদ্ধি পায় বলে শাস্ত্রে উল্লেখ আছে। দান করার পর তাদের আশীর্বাদ গ্রহণ করাও অত্যন্ত শুভ। মনে রাখবেন, দান সর্বদা নিঃস্বার্থভাবে করতে হয়। প্রত্যাশা নিয়ে করা দান কখনো পুণ্যফল দেয় না। পারণের মন্ত্র। পারণের সময় ভগবান বিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা করে একটি বিশেষ মন্ত্র পাঠ করা হয়। মন্ত্রটি হল, একাদশ্যাং নিরাহারহ ব্রতনেন কেশব প্রসীদ সুমুখ ভব জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। এর অর্থ হল, হে ভগবান কেশব, আমি একাদশী তিথিতে নিরাহারে থেকে এই ব্রত পালন করেছি। আপনি আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান ও সঠিক দৃষ্টি দান করুন। এই মন্ত্রটি ভক্তিভরে পাঠ করে তারপর পারণের আহার গ্রহণ করা উচিত। পারণের দিনে ভুলেও করবেন না এই 7টি কাজ। শাস্ত্রে বলা হয়েছে, একাদশীর উপবাস যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ সঠিকভাবে পালন করা। দ্বাদশীর দিনে যদি কিছু নির্দিষ্ট ভুল করা হয় তাহলে ব্রতের পূর্ণ ফল নষ্ট হয়ে যেতে পারে। এখন জেনে নেওয়া যাক পারণের দিনে কোন 7টি কাজ একেবারেই এড়িয়ে চলা উচিত। প্রথমত, কাঁসার পাত্রে আহার গ্রহণ। শাস্ত্রীয় বিধান অনুযায়ী দ্বাদশীর দিনে কাঁসার পাত্রে আহার গ্রহণ করা নিষিদ্ধ। হরিভক্তি বিলাস গ্রন্থে বলা হয়েছে, এই দিনে কাঁসার পাত্রে ভোজন করলে ব্রতের পূর্ণ ফল নষ্ট হয়ে যেতে পারে, কারণ কাঁসা একটি মিশ্র ধাতু যা তমগুণ বৃদ্ধি করতে পারে এবং মানসিক অশুদ্ধতা আনতে পারে বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। পারণের সময় মাটির পাত্র, কলাপাতা অথবা স্টেইনলেস স্টিলের পাত্র ব্যবহার করা উত্তম ও সাত্ত্বিক।
রান্নার ক্ষেত্রে পারণের দিনে ঘি বা সাধারণ সাদা তেল ব্যবহার করাই শ্রেয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। দ্বিতীয়ত, আমিষ খাবার। মাছ, মাংস বা ডিম দিয়ে পারণ করা গুরুতর দোষ বলে গণ্য হয়। এটি ব্রতের সম্পূর্ণ পুণ্যফলকে নষ্ট করে দেয়। শাস্ত্রে মুসুর ডালকেও আমিষের সমতুল্য ধরা হয়, তাই এটিও বর্জনীয়। এছাড়াও বাইরের খাবার, দোকানের ভাজাভুজি বা হোটেলের খাবার দিয়ে পারণ করা উচিত নয়, কারণ এতে খাদ্যের শুদ্ধতা বজায় থাকে না এবং অন্যের রান্না করা খাবারে কোন মনোভাবে প্রস্তুত করা হয়েছে তা জানা যায় না। তৃতীয়ত, মিথ্যা কথা, পরনিন্দা ও ক্রোধ। যে মুখ দিয়ে আপনি ভগবানের প্রসাদ গ্রহণ করছেন, সেই মুখ থেকেই যেন অশুভ বা কটু কথা বের না হয়। পারণের দিনে কারো সঙ্গে ঝগড়া করা, রাগারাগি করা বা অন্যের নিন্দা করা শাস্ত্রমতে গুরুতর দোষ বলে গণ্য হয়। কামদা একাদশীর মূল উদ্দেশ্যই হল পাপ থেকে মুক্তি লাভ করা। তাই যদি ব্রতভঙ্গের দিনেই আমরা কারো মনে কষ্ট দিই, মিথ্যা বলি বা কটু আচরণ করি, তবে সেই নতুন পাপ আমাদের অর্জিত পুণ্যের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। এজন্য এই দিনটি সংযম, শান্তি ও বিনয়ের সঙ্গে অতিবাহিত করা উচিত। চতুর্থত, তুলসী পাতা তোলা বা ছেঁড়া। এটি এমন একটি ভুল যা অনেকেই অজান্তে করে ফেলেন, কিন্তু শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে দ্বাদশী তিথিতে তুলসী পাতা তোলা বা ছেঁড়া মহাপাপের সমান। তুলসী দেবীকে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় এবং বিশ্বাস করা হয় এই দিনগুলিতে তিনি স্বয়ং ভগবানের সেবায় নিয়োজিত থাকেন। পূজার জন্য তুলসী পাতা প্রয়োজন হলে তা আগের দিনই সংগ্রহ করে রাখুন। তবে গাছের নিচে স্বাভাবিকভাবে ঝরে পড়ে থাকা তুলসী পাতা সংগ্রহ করে ব্যবহার করা যেতে পারে। পঞ্চমত, নখ কাটা বা ক্ষৌরকর্ম। পারণের দিনে নখ কাটা, চুল কাটা বা দাড়ি কামানোর মতো কাজ থেকে বিরত থাকা উচিত। প্রাচীন ধর্মগ্রন্থে বলা হয়েছে একাদশী ও দ্বাদশীর মতো পবিত্র তিথিতে শরীরে ধারালো যন্ত্র ব্যবহার করা শুভ নয়। এই ধরনের কাজ শরীরের প্রাণ শক্তি কমিয়ে দেয় বলে মনে করা হয়। তাই এই দিনটি শারীরিক সাজসজ্জার পরিবর্তে আধ্যাত্মিক সাধনায় ব্যয় করাই উত্তম। ষষ্ঠত, মধু ও তিলের তেল গ্রহণ। দ্বাদশীর দিনে মধু ও তিলের তেল খাওয়া শাস্ত্রে নিষিদ্ধ বলে উল্লেখ রয়েছে। অনেকেই জানেন না যে এই দুটি খাবার দ্বাদশীতে বর্জনীয়, তাই রান্না বা আহারের সময় এই বিষয়ে সচেতন থাকুন। সপ্তমত, পরনিন্দা ও অশুভ চিন্তা। পারণের দিনে মন ও বাক্য সংযম রাখা অত্যন্ত জরুরি। শুধু শরীরকে নয়, মনকেও পবিত্র রাখতে হবে। অন্যের সম্পর্কে মন্দ কথা বলা, নেতিবাচক চিন্তা করা বা হিংসার ভাব মনে আনা এই দিনে বিশেষভাবে ক্ষতিকর। মনে রাখবেন, একাদশী ব্রতের উদ্দেশ্য হল শুধু শরীর নয়, মনকেও পরিশুদ্ধ করা। পারণের সময় কি খেয়ে ব্রত ভঙ্গ করবেন? একাদশীর উপবাসের পর সঠিক খাদ্য দিয়ে পারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বলা হয়েছে সঠিক খাদ্য গ্রহণ না করলে ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় না। নিচে পারণের জন্য শাস্ত্রসম্মত আদর্শ খাবারের তালিকা দেওয়া হলো। প্রথমত, শ্রী বিষ্ণুর চরণামৃত ও তুলসী পাতা। পারণ শুরু করার সবচেয়ে উত্তম উপায় হল প্রথমে ভগবান বিষ্ণুর চরণামৃত এবং একটি তুলসী পাতা গ্রহণ করা। এতে শরীর ও মন পবিত্র হয় এবং দীর্ঘ উপবাসের পর শরীর ধীরে ধীরে খাদ্য গ্রহণের জন্য প্রস্তুত হয়। চরণামৃত গ্রহণের পর মন ভগবানের চিন্তায় স্থির থাকে এবং পারণের পুরো প্রক্রিয়াটি আরও পবিত্র হয়ে ওঠে। দ্বিতীয়ত, সাত্ত্বিক অন্নপ্রসাদ গ্রহণ। একাদশীর দিনে যেহেতু চাল বা শস্য জাতীয় খাবার বর্জন করা হয়, তাই দ্বাদশীর দিনে আতপ চালের ভাত বা গোবিন্দভোগ চালের অন্ন দিয়ে পারণ করা খুবই শুভ বলে মনে করা হয়। এই অন্ন প্রথমে ভগবানের চরণে নিবেদন করে তারপর প্রসাদ হিসেবে গ্রহণ করা উচিত। প্রসাদ হিসেবে গ্রহণ করা মানে কেবল খাওয়া নয়, এটি ভগবানের কৃপার অংশ হিসেবে গ্রহণ করা। তৃতীয়ত, মুগ ডাল ও হালকা সবজি। পারণের রান্নায় মুগ ডাল রাখা উত্তম, কারণ এটি হালকা ও সহজপাচ্য। দীর্ঘ উপবাসের পর পেটে ভারী খাবার দেওয়া উচিত নয়। সবজির মধ্যে পেঁপে, মিষ্টি কুমড়ো, আলু বা কাঁচকলা দিয়ে তৈরি হালকা তরকারি খাওয়া যেতে পারে। রান্নায় সৈন্ধব লবণ ব্যবহার করা ভালো এবং অতিরিক্ত ঝাল মশলা এড়িয়ে চলা উচিত। বিশেষভাবে মনে রাখবেন, পারণের খাবারে পেঁয়াজ ও রসুন সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কারণ পেঁয়াজ ও রসুন তমগুণ বৃদ্ধিকারী। চতুর্থত, গাওয়া ঘি ও শস্য। পারণের রান্না সাধারণত গাওয়া ঘি দিয়ে করা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। ঘি সাত্ত্বিক খাবার এবং এটি শরীরকে পুষ্টি দেয় এবং মনকে প্রসন্ন রাখে। একাদশীর দিনে যেহেতু শস্য জাতীয় খাবার খাওয়া হয় না, তাই দ্বাদশীতে অন্ন ও ডাল গ্রহণের মাধ্যমে সেই নিয়ম সম্পূর্ণ হয়।
পারণের পর সম্ভব হলে কিছুক্ষণ বিশ্রাম নিন এবং ভগবানের নাম জপ করুন। যদি ভুল করে নিয়ম ভেঙে যায়, জীবনে অনেক সময় অনিচ্ছাকৃতভাবে ভুল হয়ে যেতে পারে। যদি কোনো কারণে পারণের সময় অতিক্রম হয়ে যায় বা কোনো নিয়ম ভুল হয়ে যায়, তাহলে মন খারাপ করার কোনো কারণ নেই। ভগবান তো করুণাময়, তাই আন্তরিকভাবে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। শাস্ত্রে বলা হয়েছে, শ্রী বিষ্ণুর নাম জপ করা এবং দ্বাদশী শেষ হওয়ার আগে তিল মিশ্রিত জল দান করলে অনেক ত্রুটি দূর হয়। তবে একটি বিষয়ে অত্যন্ত সচেতন থাকতে হবে, ইচ্ছাকৃতভাবে নিয়ম ভঙ্গ কখনোই উচিত নয়। যদি আমরা জেনে বুঝে নিয়ম ভাঙি, তাহলে সেটি অজ্ঞাতার ভুলের চেয়ে অনেক বেশি গুরুতর পাপ বলে গণ্য হয়। তাই সর্বদা চেষ্টা করুন সব নিয়ম যথাযথভাবে মেনে চলতে। 2026 সালের কামোদা একাদশীর পারণের সময়সূচি। এবার আমরা জানব 2026 সালে কামোদা একাদশীর পারণ ঠিক কখন করতে হবে। এই সময়টি সঠিকভাবে মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে একাদশীর পারণের সময়সূচি অনুযায়ী পারণের সময় পরের দিন সকাল 5:52 থেকে 7:42 মধ্যে। ভারতে একাদশীর পারণের সময়সূচি অনুযায়ী পারণের সময় পরের দিন সকাল 5:31 থেকে 7:09 মধ্যে। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই পারণ সম্পন্ন করুন। সময় মিস হলে যত দ্রুত সম্ভব ভগবানের কাছে ক্ষমা চেয়ে পারণ সম্পন্ন করুন। আধ্যাত্মিক জীবনে একাদশী ব্রতের গুরুত্ব। আধুনিক জীবনে যখন মানুষ মানসিক উদ্বেগ, চাপ এবং অশান্তিতে জর্জরিত, তখন এই ধরনের ধর্মীয় অনুশাসন মনের গভীর প্রশান্তি ফেরাতে অত্যন্ত সহায়ক। একাদশী ব্রত পালন কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি একটি সম্পূর্ণ জীবনশৈলী। এই ব্রত আমাদের শেখায় ইন্দ্রিয় সংযম, শৃঙ্খলা, ভক্তি এবং ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। যথাযথ ভক্তি ও নিষ্ঠার সাথে এই ব্রত পালন করলে আপনার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। শুধু তাই নয়, এই ব্রত নিয়মিত পালন করলে শরীর ও মন উভয়ই পরিশুদ্ধ হয়, আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয় এবং ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর হয়। তাই প্রতিটি ভক্তের উচিত পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সাথে এই পবিত্র ব্রত পালন করা এবং পারণের নিয়মগুলো যথাযথভাবে মেনে চলা। কারণ উপবাস এবং পারণ একসঙ্গেই একটি পরিপূর্ণ ব্রত তৈরি করে। প্রিয় বন্ধুরা, আজকের এই পর্বে আমরা কামোদা একাদশীর পারণ সম্পর্কে অত্যন্ত বিস্তারিত ও গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। আশা করি এই তথ্যগুলো আপনাদের ব্রত পালনে সহায়ক হবে এবং ভগবানের কৃপা আপনাদের জীবনে প্রবাহিত হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে ভক্তি ভরে একবার লিখে দিন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এ ধরনের ধর্মীয় এবং তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবানের কৃপা আপনাদের উপর সর্বদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।